ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বের 11 জেলা। কিছু জায়গায় পানির স্বল্প পরিমাণে কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনী শহরে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই যে বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। কারণ এই সড়কটি, আমি এখানকার মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে এই সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমি ভেঙেই বলতে চাই যে অনেক জায়গা আমাদেরকে বলেছে এবং আমরা দেখেছি যে গলা সমান পানি। এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। এবং মূল যে সীমান্ত, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কারণেই বেশি পানি জমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। আমরা গতকালকে দিনভর ফেনীর বেশ কিছু জায়গায় গিয়েছি এবং আমরা দেখেছি যে সেখানে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। এখন যেমনটি দেখতে পাচ্ছেন, আমি একটু আগে যেমনটি বলছিলাম যে মূল সড়কেই যদি এই পরিমাণ পানি থাকে তাহলে নিচু জমিগুলোতে কি অবস্থা। এখানে এখন একটি বাড়ির অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটি অনায়াসে বোঝা যায় যে হয়তো 3 ফুট এখন পানির নিচেই রয়েছে এই ঘরটির। তো স্বাভাবিকভাবে এখানে কেউ এখন আর নেই। তারা পাশের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, এখানে আশপাশে যতগুলো প্রাথমিক স্কুল রয়েছে এবং যে সকল উঁচু ঘরবাড়ি রয়েছে, যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ এবং মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে, যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ যে অংশটির কথা আমি বলছি। এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওইদিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের এখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না, যেহেতু বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। সেই এলাকাগুলোতে আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই। আমরা রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরিচিত জনদের মাধ্যমে জানতে পেরেছি যে তারা তাদের আত্মীয় স্বজন বা পরিজনদের জন্য অত্যন্ত চিন্তিত, কারণ তারা তাদের কোনো খোঁজটিও পাচ্ছেন না। তারা এমনটিও জানতে পারছেন না যে তারা নিরাপদে তাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন কিনা। আমাদের সহকর্মী যারা আছেন, আমার সাথে যারা কাজ করছেন, অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তারা পরিপূর্ণ চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। গতকালকে আমরা ড্রোন শটের মাধ্যমে
ফেনীর দুর্গত এলাকাগুলো দেখিয়েছি, আমরা সেই ছবি নিয়েছি যেটি হয়তো দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো সে ছবিটা দেখতে পাচ্ছেন যে যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ আসলে তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরো ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। এবং আরেকটি জিনিস বলে রাখি যে ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, আমরা গতকালকে গিয়ে দেখেছি যে হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমরা এমন বেশ কয়েকবার দেখেছি গতকালকে যে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট প্লেস যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ একটি জিনিস যদি যারা ত্রাণ কাজ চালাচ্ছেন তাদেরকে যদি উদ্দেশ্য বলতে চাই যে এই বানভাসী মানুষগুলো যে পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে তাদের সাহায্য করতে হলে অন্যতম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে নৌকা তারা সাথে করে নিয়ে এসে সে নৌকায় করে গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে এই দুর্গতরা রয়েছেন যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা নিয়ে আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এছাড়া আরেকটু যদি বলি যে গতকালকে আমি যেমনটি বলছিলাম যে ফেনীর আশপাশে প্রচুর জায়গা আমরা দেখেছি, একটি জায়গাও কিন্তু পানি শূন্য এমনটি আমরা দেখিনি। যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মহিপাল অংশে এটি কিন্তু অনেক উঁচু একটি জায়গা, সেই জায়গাটিও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় মূল যে মহাসড়ক সেই সড়কটিও ভেঙে গিয়েছে এবং প্রচন্ড বেগে জোয়ারের পানি বাংলাদেশে বা মহিপালের পশ্চিম অংশে প্রবেশ করছে।